আরে দাঁড়াও দাঁড়াও, স্কিপ করো না প্লিজ। আমার মতো এরকম সফট হেলদি নাস্তা যদি বানাতে চাও তাহলে একবার রেসিপিটা ফলো করে নাও। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি আর তাতে বেশ কিছুটা জল দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে এটা দেখিয়ে দিচ্ছি কতটা জল টেনে নিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ আটা। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু, গাজর, ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতার কুচি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এরপর ভালো করে সব কিছু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে অল্প করে জল দিয়ে হাত দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। এইরকম ঘন ব্যাটার হয়ে গেলে এরপর প্যানের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। হালকা করে তেল দিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে চামচের সাহায্যে গোল গোল করে একটু ঘুরিয়ে দিচ্ছি। এইরকম বড় প্যান হলে তাতে 3টে করে হয়ে যাবে, আর যদি ছোট হয় তাহলে আপনারা একটা করেও ভাজতে পারেন। আমি এরকম মিডিয়াম সাইজ করেছি, আপনারা ছোট বড় যে কোনো সাইজ করতে পারেন। এটি বাচ্চাদের টিফিন বা সকাল সন্ধ্যের জলখাবার অথবা হাজবেন্ডের অফিসের টিফিন হিসেবেও আপনারা দিতে পারেন, ওদের খুবই ভালো লাগবে। এরপর এক পাশ হয়ে গেলে আরেক পাশটা উল্টে দিতে হবে। সবকটি উল্টে দিয়ে উল্টে পাল্টে ভালো করে এগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপর এটা যে কোনো চাটনি বা সসের সাথে পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আরও নতুন নতুন রেসিপির সাথে। টাটা।